সো যেহেতু এইটা আমাদের হার্ডওয়্যার কোর্স আগেই বলেছে, হার্ডওয়্যার কোর্স আমাদের হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করার কথা ছিল, যেহেতু সেটা রাইট নাও সম্ভব হচ্ছে না, সো আমাদের এইটা হচ্ছে আমাদের টেন্টেটিভ আউটলাইন, বাট এটা হয়তো বা কিছু পরিবর্তন হতে পারে, বাট নর্মালি আমরা এই আউটলাইনটি ফলো করব। এখানে তোমাদের তিনটা জিনিসের সিমুলেশন মেনলি দেখাতে হবে। একটা হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, দেন হচ্ছে বুথ মাল্টিপ্লিকেশন, আর একটা হচ্ছে SAP1 বা SAP1, এটা হচ্ছে একটা প্রাইমারি লেভেলের কম্পিউটার কিভাবে বিল্ড করা যায় সেটা। তো আমাদের আউটলাইনটা হচ্ছে এরকম যে আমাদের এএলইউ তে 20% মার্কস থাকবে, বুথে 20% মার্কস থাকবে, SAP1 এ 20% মার্কস থাকবে, ল্যাব ফাইনালে 20% মার্কস থাকবে, এবং অ্যাটেন্ডেন্স প্লাস পারফরমেন্স মিলিয়ে 20% মার্কস থাকবে। তো এখন এগুলোর ভিতর হচ্ছে আবার ব্রেকডাউন থাকবে। ফর এক্সাম্পল, তোমার এএলইউ তে হয়তো বা 10% থাকবে হচ্ছে একটা তোমাদের প্রজেক্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেটার উপর, দেন আর পরবর্তী 10% থাকতে পারে হয়তো বা এএলইউ এর উপর একটা ইন্ডিভিজুয়াল অনলাইন হবে সেটার উপর, সেভাবে ব্রেকডাউন থাকবে। বাট মেইন স্ট্রাকচারটা বলতে গেলে অনেকটা এরকমই হবে। বাট অ্যাগেন যেহেতু এটা হচ্ছে আমাদের জুমে হচ্ছে ক্লাসটা, আমরা লাইভ করতে পারছি না হার্ডওয়্যার কোর্স, সো চেঞ্জ হতেই পারে। সো প্রত্যেকটা ল্যাবেই তোমাদের এক একটা করে গ্রুপ প্রজেক্ট নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল তোমাদের নেক্সট যেদিন ল্যাব হবে সেদিন তোমাদেরকে এএলইউ ইমপ্লিমেন্ট করে আনতে হবে প্রোটিয়াসে। আচ্ছা, নেক্সট ল্যাবের জন্য হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ। নাম শুনে বুঝতে পারতেছো যে এটা হচ্ছে দুই ধরনের কাজ করবে, একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন আর একটা হচ্ছে লজিক অপারেশন। সো হয়তোবা তোমার প্রিভিয়াস কোনো কোর্সে পড়ে এসেছো, কোনো অ্যারিথমেটিক অপারেশন বা লজিক অপারেশনের নাম বলতে পারবে? অ্যারিথমেটিক অপারেশন কি কি হতে পারে? স্যার যোগ বিয়োগ গুণ ভাগ। আর লজিক্যাল অপারেশন? and or not. রাইট। সো এই অপারেশন গুলোই যোগ বিয়োগ বা হচ্ছে এন্ড অর, এগুলো হচ্ছে আমরা যখন পিসি তে করি, পিসি আমাদের কোন নাম্বার উপর কাজ করে, ডেসিমাল, হেক্সাডেসিমাল নাকি বাইনারি? কম্পিউটার কোন নাম্বার উপর কাজ করে? বাইনারি। সো বাইনারি নাম্বারের উপর আমরা হচ্ছে এই অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন গুলো করব। সো এটার জন্য আমাদের একটা ইউনিট দরকার, একটা সিস্টেম দরকার, যাকে হচ্ছে আমরা দুইটা বাইনারি নাম্বার দিব ও আমাকে অপারেশন করে রিটার্ন করবে। সেই রিটার্ন নাম্বারের উপর ভিত্তি করে আমরা হচ্ছে নেক্সট কাজটা করব। সো যেই সিস্টেমটা এই কাজটা করে দিবে, এই অপারেশন গুলো করে দিবে, সেটার নাম হচ্ছে এএলইউ। এই এএলইউ টা থাকবে হচ্ছে আমাদের সিপিইউর ভিতরে। সো আমরা এই ল্যাবে বোথ অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন গুলো ইমপ্লিমেন্ট করবো। সো অ্যারিথমেটিক অপারেশনের ভিতর যেগুলো থাকবে সেগুলো যদি আমরা দেখি, এডিশন, নর্মাল জিনিস, এ আর বি দুইটা নাম্বার দিব ওকে, ও আমাকে যোগফলটা রিটার্ন করবে। অ্যাডিশন উইথ ক্যারি, যেটার কাজ হচ্ছে দুইটা নাম্বার ওকে আগের বারের মতোই দিব, বাট ও আমাকে রিটার্ন করবে দুইটা নাম্বারের সাথে এক যোগ করে। ফর এক্সাম্পল, আমি ওকে যদি a ইকুয়ালস টু যদি 5 হয়, b ইকুয়ালস টু যদি 2 হয়, এডিশন উইথ ক্যারি অপারেশনের সময় ও আমাকে দিবে 5 প্লাস 2 প্লাস 1 ইকুয়ালস টু 8। সাবট্রাকশন অপারেশন a মাইনাস b, সাবট্রাকশন উইথ বড়, এটা হচ্ছে ক্যারির মতোই, ও আমাকে একটা থেকে আরেকটা বিয়োগ করে তার থেকে আরো এক বিয়োগ করে আমাকে রিটার্ন করবে। ফর এক্সাম্পল, আগের বারের মতোই যদি আমাকে a equals to 5 দেওয়া হয় এবং b equals to 2 দেওয়া হয়, আমাকে সাবট্রাকশন একটু বড় করে রিটার্ন করবে 5 minus 2 minus 1 equals to 2। ইনক্রিমেন্ট অপারেশন হচ্ছে তোমরা সি ল্যাঙ্গুয়েজে সামথিং প্লাস প্লাস লিখো, যেটা সেটাই, যেটা যে নাম্বারটা আমি ওকে একটা ইনপুট দিব, ওই একটা ইনপুটের সাথে ও এক যোগ করে আমাকে রিটার্ন করবে। ডিক্রিমেন্ট অপারেশন জাস্ট হচ্ছে আমরা সি তে যখন মাইনাস মাইনাস লিখি সেই কাজটাই করে।
1 বিয়োগ করে রিটার্ন করবে। ট্রান্সফার অপারেশনটা হচ্ছে যেই ইনপুটটা দিব এক্স্যাক্টলি সেই ইনপুটটাই ও আমাকে রিটার্ন করবে। আর ট্রান্সফার উইথ ক্যারি অপারেশনটা হচ্ছে, তোমরা আজকে ক্লাসে সম্ভবত অ্যাডার করেছো, সো অ্যাডারে কয়টা ইনপুট থাকে দেখেছো কি? বা আগে ডিএলডি কোর্সেও তো দেখেছো, অ্যাডারে কয়টা ইনপুট থাকে কেউ বলতে পারবে? আর আউটপুট? আউটপুট হাফ অ্যাডারের 2টা আর ফুল অ্যাডারের। হ্যাঁ, তাহলে যখন আমরা অ্যাডারে ইনপুট ইনপুটে হচ্ছে 2টা ইনপুট থাকে, ক্যারি ইন থাকে, আর আউটপুটে একটা আউটপুট তো থাকে নরমাল, যেটা হচ্ছে যোগ করে দেয়, আর একটা থাকে ক্যারি আউট, যদি কোনো ক্যারি থেকে থাকে যোগ করার পর সেটা। সো ট্রান্সফার উইথ ক্যারির কাজটা হচ্ছে আমরা ওকে যেই নাম্বারটা দিব ও এক্স্যাক্টলি সেই নাম্বারটাই রিটার্ন করবে, সাথে সাথে আমাদের যে ক্যারি আউটটা ছিল সেটাকেও ও 1 করে দিবে। সো ট্রান্সফার উইথ ক্যারির পার্থক্যটা দেখো, ট্রান্সফারে হচ্ছে আমরা ওকে যে নাম্বারটা দেব সেই নাম্বারটাই ও আমাকে রিটার্ন করবে। সাপোজ আমি এ তে 5 দিলাম, ও আমাকে আউটপুটও 5 দেখাবে। আর ট্রান্সফার উইথ ক্যারিতে আউটপুটটা 5 দেখাবেই, সাথে ক্যারিতেও ও 1 করে দিবে। সো এই অ্যারিথমেটিক 8টা অপারেশন বুঝতে কি কারো সমস্যা আছে? একটু দেখো। এডিশন নরমাল, এডিশন উইথ ক্যারি, যোগ করার পর আরো 1 যোগ করব। সাবট্রাকশন হচ্ছে নরমাল বিয়োগ, সাবট্রাকশন উইথ বড়, বিয়োগ করার পর আরো 1 বিয়োগ করব। ইনক্রিমেন্ট হচ্ছে 1 যোগ করব, ডিক্রিমেন্ট 1 বিয়োগ করব। ট্রান্সফারে জাস্ট যেটা ছিল ইনপুটে সেটাই দিয়ে দিব আউটপুটে, আর ট্রান্সফার উইথ ক্যারিতে সেম কাজটাই করব, প্লাস ক্যারি আউটটাকে 1 করে দেব। কোনো কোশ্চেন? কারো যদি বুঝতে কোনো অসুবিধা থাকে? আচ্ছা, সো এই 8টা অ্যারিথমেটিক অপারেশন আর লজিক্যাল অপারেশন আমরা এই 4টা ইমপ্লিমেন্ট করব। সো এন্ড, অর, এক্সঅর এবং নট। সো এখানে আসলে তো আলাদাভাবে বোঝানোর কিছু নেই, প্রত্যেকটাই হচ্ছে বিট ওয়াইজ অপারেশন হবে। এক বিট যখন এন্ড করব, ধরো এ হচ্ছে আমার 4 বিটের নাম্বার, বি হচ্ছে আমার 4 বিটের নাম্বার। সো এর 4th বিটের সাথে বি এর 4th বিট এন্ড হবে, এর 3rd বিটের সাথে বি এর 3rd বিট এন্ড হবে, এর 2nd বিটের সাথে বি এর 2nd বিটের এন্ড হবে, এর 1st বিটের সাথে বি এর 1st বিটের এন্ড হবে। এভাবে বিট ওয়াইজ এন্ড অপারেশন হবে। অর অপারেশন বা এক্সর অপারেশন, নট অপারেশন সবই সেম, জাস্ট বিট ওয়াইজ আমি অর করব বা এক্সর করব। নট অপারেশনের সময় জাস্ট যে ইনপুটটা দিব সবগুলোকে আমি ইনভার্ট করে দেব, যেখানে 1 ছিল সেখানে আমি 0 করে দিব, যেখানে 0 ছিল সেখানে আমি 1 করে দিব। সো লজিক্যাল অপারেশন নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে হচ্ছে এগুলো আরো ডিটেইলস তোমরা থিওরি ক্লাসেও দেখবে। সো নেক্সটে যাই। আচ্ছা দেখো, এখন আমরা যখন এএলইউ তে আমরা নাম্বারগুলো দিব, ইনপুট এ আর বি তে দিব, আমাদের তো ওকে বলে দিতে হবে যে তোমরা কোন অপারেশনটা করবে, এএলইউ তে কি অপারেশন করবে, এডিশন করবে নাকি এডিশন উইথ ক্যারি করবে বা সাবট্রাকশন করবে, কোন অপারেশনটা করবে। এই কোন অপারেশনটা করবে এটা বলার জন্য আমাদের সিলেকশন বিট দরকার। তো সিলেকশন বিটে এটা ডিফাইন থাকবে যে এই সিলেকশন বিটের জন্য আমার এই অপারেশনটা করবে। ফর এক্সাম্পল, আমার এখানে 8টা অ্যারিথমেটিক অপারেশন আছে এবং 4টা লজিক্যাল অপারেশন আছে, টোটাল 12টা অপারেশন। সো 12টা অপারেশনকে যদি আমি সিলেক্ট করতে চাই, আমার কয় বিটের নাম্বার লাগবে তো বলতে পারবে? বারোটা অপারেশনকে যদি আমি সিলেক্ট করতে চাই আমার কয় বিটের নাম্বার দরকার? স্যার 4 বিট। 4 বিট, এক্স্যাক্টলি। কারণ আমি যদি 3 বিট নেই আমি হাইয়েস্ট 8টা অপারেশনকে সিলেক্ট করতে পারবো, আর যদি আমি 4 বিট নেই তাহলে আমি 16টা অপারেশনকে সিলেক্ট করতে পারবো। সো এখন আমাদের সিলেকশন বিটটাতে আমরা হচ্ছে বলে দিব যে সাপোজ ফর এক্সাম্পল যদি সিলেকশন বিট 000 হয় আমি এডিশন করব, 001 হলে আমি এডিশন ক্যারি করব। আমি সিলেকশন বিটকে ওকে বুঝিয়ে দিব যে তুমি কোন অপারেশনটা করবে। সো
সো এই সিলেকশন বিট গুলোকে আমরা এস এর মাধ্যমে প্রকাশ করব। দেখো এখানে তিনটে সিলেকশন বিট দেওয়া আছে, S2, S1, S0। ফর এক্সাম্পল এইটা কি অপারেশন ছিল ফার্স্ট রোতে বলতে পারবে? ফার্স্ট রো এর অপারেশনটার নাম আমরা একটু আগেই দেখেছি। ট্রান্সফর্ম। ইনপুটে যা থাকে আউটপুটও তা দিয়ে দেয়। সো ফার্স্ট অপারেশনটা হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফার স্যার। পরের অপারেশনটা Transfer with carry. Increment. না না না, স্যার ইনক্রিমেন্ট। Transfer with এর carry. সাথে এক যোগ করে দিচ্ছে, ইনক্রিমেন্ট। পরের Increment. অপারেশনটা হচ্ছে এডিশন। পরের অপারেশনটা জি স্যার, অপারেশনটা এডিশনের সাথে এক যোগ করলে কি বলি আমরা? অ্যাডিশন উইথ ক্যারি। এডিশন উইথ ক্যারি। এই অপারেশনটা খেয়াল করো, উপরেরটা a - b - 1, এটার নাম সাবট্রাকশন উইথ বোরো। সাবট্রাকশন উইথ বড়, নেক্সট সাবট্রাকশন, দেন ডিক্রিমেন্ট, আর এটা হচ্ছে আমাদের ট্রান্সফার উইথ ক্যারি। আচ্ছা দেখো এখানে যেমন তিনটে সিলেকশন বিট দিয়ে আমার এই 8টা অপারেশনকে প্রকাশ করে দেওয়া হয়েছে। সো ফর এক্সাম্পল একটা জিনিস মনে রাখবা, যখনই আমাদের অ্যারিথমেটিক এবং লজিক্যাল দুইটা অপারেশনই থাকবে, তখন যে কোনো একটা সিলেকশন বিট দিয়ে এই দুইটা আমরা পার্থক্য করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল এখানে দেখো এই যে সবগুলো অ্যারিথমেটিক অপারেশন, সবগুলো অ্যারিথমেটিক অপারেশনের জন্য একটা সিলেকশন বিট সেম, বলতো কোনটা সেটা? A. সিলেকশন বিট হচ্ছে এই তিনটা, ঠিক আছে? একটা সিলেকশন বিট আর S2. S2 এক্স্যাক্টলি। দেখো এখানে সবগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, সবগুলো অ্যারিথমেটিক অপারেশনের জন্যই S2 = 1। সো যদি আমি লজিক্যাল অপারেশন করতে যাই তখন দেখা যাবে, যখন আমরা এন্ড অর করতে যাচ্ছি তখন S2 তে দেখা যাবে 0 দেওয়া আছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? যে কোনো একটা সিলেকশন বিট দিয়ে আমি অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন গুলোকে আমি পার্থক্য করে ফেলতে পারবো। সো ফর এক্সাম্পল এখন এখানে S2 দেওয়া আছে, বাট অন্য কিছু দেওয়া থাকতে পারতো। ফর এখানে হয়তোবা এমন হতে পারতো যে S2 তে ডিফারেন্ট কম্বিনেশন আছে, বাট S1 এ হচ্ছে সব 0। তার মানে হচ্ছে S1 দিয়ে আমি অ্যারিথমেটিক সব, S1 এ যখন 0 থাকবে তখন আমি অ্যারিথমেটিক অপারেশন করছি, আবার S1 এ যখন আমার 1 থাকবে তখন আমি লজিক্যাল অপারেশন করছি। সো যে কোনো একটা কম্বিনেশন হতে পারে, যে কোনো একটা সিলেকশন দিয়েই আমি অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন গুলোকে আইডেন্টিফাই করে ফেলতে পারবো। সো ফার্স্ট কাজটা হচ্ছে এটা বের করা, কোন সিলেকশন বিট দিয়ে আমি অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনটাকে ডিফারেন্সিয়েট করছি। দেন আমাকে যেটা করতে হবে, ফর এক্সাম্পল এখানে আমরা লজিক্যাল অপারেশন করছি না, আমরা অ্যারিথমেটিক অপারেশন করছি। সো আমাকে এটা তো আমি অ্যাডারে ইনপুট দিব, সো অ্যাডারের ইনপুট আমার কি আসবে সেটা দেখতে হবে। সো দেখো এখানে রাইট সাইড আমার একটা অ্যাডারের ছবি দেওয়া আছে, যেখানে আমি ইনপুট নিচ্ছি তিনটা, এক্স, ওয়াই আর সি ইন, আউটপুট দিচ্ছি আমি এফ এবং সি আউট। আমাকে যেটা করতে হবে, ফাংশনের আউটপুট আমি দেখব, এই আউটপুটটা আনার জন্য আমার এক্স, ওয়াই এবং সি ইনে কি দিতে হবে সেটা আমি বের করব। ফর এক্সাম্পল আমার অ্যাডারে কি হয় আসলে, এক্স, ওয়াই এবং সি ইন এই তিনটা তো যোগ হয়, রাইট? সো যখন আমি এই তিনটাকে যোগ করছি তখন খেয়াল করো, আমি যদি ফার্স্ট এক্সাম্পলে আমি যদি এক্স এ জাস্ট এ দেই, ওয়াই এ 0 দেই, সি ইন এ 0 দেই, তাহলেই তো আমার এফ এ এসে পড়ছে। সেকেন্ড এক্সাম্পলে এক্স এ যদি আমি এ দেই, সি ইন এ যদি 1 দেই, এই দুটো যোগ হয়ে আমার A+1 এসে পড়ছে। আমাকে আর আলাদাভাবে ওয়াই এ কিছু দিতে হচ্ছে না। থার্ড এক্সাম্পলে দেখো A+B চেয়েছে, আমি এক্স এ এ দেব, ওয়াই এ বি দিব, তাহলে আমাকে A+B এসে পড়বে। একটা জিনিস খেয়াল করো, এটা সবাই ভুল করবা, সেটা হচ্ছে এখানে দেখো কোনটা কয় বিট। আমার যদি এটা n বিটের অ্যাডার হয় ফর এক্সাম্পল, তাহলে x কয় বিট হবে? ধরো আমার এটা হচ্ছে 1 বিট না, n বিটের অ্যাডার, তাহলে x কয় বিট এখানে? N bit.
x n bit, y n bit, f কয় বিট? NBT. nbt, cout, carry out কয় বিট হয়? ক্যারি আউট হবে এক 1 1 বিট, bit। আর ক্যারি ইনটা 1 বিট। 1 bit. আচ্ছা, সো দেখো আমি যদি চাই a+1, ফর এক্সাম্পল আমি a+1 এ কি করেছি, x এ a দিয়েছি। ধরো আমরা ল্যাবে 4 বিটের অ্যাডার ইমপ্লিমেন্ট করছি, তো মনোযোগ দিয়ে খেয়াল করো। ল্যাবে আমরা 4 বিটের অ্যাডার ইমপ্লিমেন্ট করছি, যেখানে x তো 4 বিট, আমি করতে যাচ্ছি ইনক্রিমেন্ট অপারেশন। যদি একটা উদাহরণ দেই, আমি করতে চাচ্ছি a+1, ধরো আমার a হচ্ছে 1010, সো আমি ইনক্রিমেন্ট করার পর আমার রেজাল্ট আসবে কি, a+1 যদি আমি করি রেজাল্ট আসবে 1011। এর জন্য আমি এখানে দিচ্ছি x এ a দিচ্ছি, cin এ 1 দিচ্ছি। আমি cin এ কেন 1 দিলাম, y এ 1 দিলে কি সমস্যা হতো? কেউ বলতে পারবে আমি cin এ কেন 1 দিলাম? প্রত্যেকটা বিটের সাথে তখন 1 প্লাস করতো। এক্স্যাক্টলি, দেখো আমার f এর কাজটা কি, f হচ্ছে আমাকে x দিচ্ছে, y দিচ্ছে, প্লাস cinটাকে দিচ্ছে। এখন আমি যদি y এ 1 দিতাম, তার মানে কি y হয়ে যেত 1111 4 বিটের জন্য। x এ দেওয়া আছে আমার এর ভ্যালু 1010, সো আমার কি a+1 কে আমি পেতাম? a+1 তো আমি পেতাম না, আমার তখন a+1111 হয়ে যেত। সো এর জন্য আমি যেহেতু শুধু এক যোগ করতে চাচ্ছি, তাই আমি যেহেতু cinটা 1 বিটের, তাই জাস্ট আমি cin এ 1 দিচ্ছি। এই ব্যাপারটা কি ক্লিয়ার, নাকি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো, আমি আবার বলছি এটা। এটা কি বুঝতে পারছো আমি কেন cin এ 1 দিয়েছি, y এ 1 দেইনি? জি স্যার। সো প্রথম দুটো অপারেশন শেষ, এখন থার্ড অপারেশনে দেখো আমাকে জাস্ট নরমাল এডিশন করতে বলেছে। a আমার n বিটের, b ও n বিট, সো আমি x এ a দিচ্ছি, y এ b দিচ্ছি, স্ট্রেট ফরওয়ার্ড এডিশন উইথ ক্যারি। a তে x এ a দিচ্ছি, y এ b দিচ্ছি, আর cin এ 1 দিচ্ছি, যাতে এক যোগ করে ফেলে। আচ্ছা, দেন আসছে আমাদের সাবট্রাকশন অপারেশন। সাবট্রাকশন এখানে দুই ধরনের অপারেশন ইমপ্লিমেন্ট করা হচ্ছে, একটা হচ্ছে সাবট্রাকশন নরমাল a মাইনাস b যেটা, আর একটা হচ্ছে সাবট্রাকশন উইথ বড়। এখন দেখো আমরা যখন বাইনারিতে বিয়োগ অপারেশন করি, তখন আমরা কি করি আসলে, আমরা কি বিয়োগ করি নাকি অন্যভাবে করি? বাইনারিতে আমরা বিয়োগ অপারেশনটা ইমপ্লিমেন্ট করি কিভাবে, আমরা এর আগেও পড়েছো। টুস কমপ্লিমেন্ট করে স্যার প্লাস Plus কমপ্লিমেন্ট করে সেটাকে আমরা যোগ করি। সো টুস কমপ্লিমেন্টটা কি আসলে? টুস কমপ্লিমেন্টটা হচ্ছে, ধরো আমাকে দেওয়া আছে কমপ্লিমেন্ট মাইনাস বি করতে হবে। মাইনাস বি আমি কিভাবে করি, বি এর ওয়ান্স কমপ্লিমেন্ট নেই, তার সাথে এক যোগ করি, রাইট? এটাই তো টুস কমপ্লিমেন্ট। সো এটা যদি হয়, এটা যদি আমার মাইনাস বি হয়, তাহলে আমি এটাকে তো এভাবে লিখতে পারি। আমি যদি ওয়ানটাকে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে মাইনাস বি মাইনাস 1 ইকুয়ালস টু বি বার।
এটা বুঝতে অসুবিধা আছে? জাস্ট 1টাকে আমি লেফট সাইডে নিয়ে আসলাম। সো এখন আমাকে যদি করতে বলা হয় এমন যে সাবট্রাকশন উইথ বড়, সাবট্রাকশন উইথ বড়টা কি ছিল? a মাইনাস b মাইনাস 1, রাইট? এটা ছিল আমার সাবট্রাকশন উইথ বড়। সো এটাকে তো আমি এভাবে লিখতে পারি, b মাইনাস 1টাকে তো আমি ডাইরেক্ট লিখতে পারি a প্লাস b বার। এটাতে কি কোনো কনফিউশন আছে সাবট্রাকশন উইথ বড় অপারেশনে? বুঝেছো? আমার মাইনাস বি হচ্ছে বি বার প্লাস 1, তার মানে হচ্ছে বি বার হচ্ছে মাইনাস বি মাইনাস 1। সো আমি সাবট্রাকশন উইথ বড়তে আমার a মাইনাস বি মাইনাস 1 যেটা করতে হয় সেটাতে আমি বি মাইনাস বি মাইনাস 1 কে বি বার দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। সো আমার যখন সাবট্রাকশন উইথ বড় করতে হবে তখন আমি জাস্ট এক্স এ আমি a দিব, y এ b বার দিব, তাহলে আমার কাজটা হয়ে যাচ্ছে। a মাইনাস বি মাইনাস 1 অপারেশনটাও ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবে। সো সিমিলারলি আমি যদি এখন শুধু সাবট্রাকশন অপারেশন করতে চাই তাহলে কি করতে হবে? a মাইনাস বি আনতে হবে আমাকে। a মাইনাস বি যদি আমি আনতে চাই তার মানে হচ্ছে এইটাকে আমাকে রিপ্লেস করে দিতে হবে a প্লাস বি বার প্লাস 1, যেহেতু মাইনাস বি ইকুয়ালস টু বি বার প্লাস 1 ছিল। সেটাকে আমি কি করব? এক্স এ আমি a দিব, y এ আমি বি বারটাকে দিব, আর সি ইন সেখানে আমি 1 দিব, তাহলে আমার সাবট্রাকশন অপারেশনটা হবে। সো আমি যখন সাবট্রাকশন উইথ বড় করব, এক্স এ a দিব, y এ b বার দিব, সি ইন এ কিছু দেওয়ার দরকার নেই। আর যখন শুধু সাবট্রাকশন অপারেশনটা করব, এক্স এ a দিব, y এ b বার দিব, আর সি ইন এ 1 দিব। এই দুইটা অপারেশন নিয়ে কোনো কনফিউশন আছে? বুঝেছো কিভাবে ইমপ্লিমেন্ট করব? জি স্যার। সাবস্ট্রাকশন উইথ বড়টা একটু, এটা সাবস্ট্রাকশন উইথ বড়টা বলতে কি বোঝাচ্ছে? সাবট্রাকশন উইথ বড় হচ্ছে যে আমাকে এখানে সাবট্রাকশনে কি করতে হয়, আমি জাস্ট a মাইনাস বি করি, আর সাবট্রাকশন উইথ বড়তে আমাকে মাইনাস এর উপর আরো এক মাইনাস করতে হবে। যেমন আমার a তে যদি 5 থাকে, b তে যদি 2 থাকে, তাহলে আমার সাবট্রাকশন অপারেশনে কি আসতো? 5 মাইনাস 3 ইকুয়ালস টু 3। এখানে আসতো 5 মাইনাস 2 মাইনাস 1, সো 2। তুমি যেমন এডিশন উইথ বড়তে 1 যোগ করতে, সাবট্রাকশন সরি এডিশন উইথ ক্যারিতে 1 যোগ করতে, সাবট্রাকশন উইথ বড়তে 1 বিয়োগ করবে। সাবট্রাকশন করার পর আরো 1 বিয়োগ করতে হবে। বুঝেছো? জি স্যার। আচ্ছা, সো এই দুইটা গেল। এখন আসি ডিক্রিমেন্ট অপারেশনটা কিভাবে করব। সো ডিক্রিমেন্ট অপারেশনের ক্ষেত্রে খেয়াল করো, এটা একটু ট্রিকি। আমাদের ইনক্রিমেন্ট অপারেশনের ক্ষেত্রে আমরা করেছিলাম কি, আমরা জাস্ট এর সাথে আমরা 1 যোগ করে দিয়েছিলাম। এখন ডিক্রিমেন্ট অপারেশনে করতে হবে কি, a এর সাথে 1 বিয়োগ করতে হবে। এখন 1 বিয়োগ করার জন্য কি আমাদের অ্যাডার তো বিয়োগ করতে পারে না, ওকে যোগ করতে হবে। সো আমরা বিয়োগ করব কিভাবে? একটু আগে বিয়োগ করেছিলাম কিভাবে আমরা? টুস কমপ্লিমেন্ট করে। সো আমরা সেম কাজটাই করব, 1 এর টুস কমপ্লিমেন্ট নিয়ে এর সাথে যোগ করে দিব, তাহলে কি a মাইনাস 1 হয়ে যাবে। এখন সেটা কিভাবে করা যায়? একটা জিনিস খেয়াল করো, 1 এর টুস কমপ্লিমেন্ট কি হয়? স্যার ওয়ান। 1 আচ্ছা, ধরো আমরা 4 বিটের নাম্বার নিয়ে কাজ করছি। সো 4 বিটের ক্ষেত্রে এটা হচ্ছে 1। এখন এটা টুস কমপ্লিমেন্ট কি হবে? স্যার 4টা 1। তো 4টা 1।
ওয়ানস কমপ্লিমেন্ট হবে হচ্ছে 1110, এটার সাথে 1 যোগ করে আমরা টুস কমপ্লিমেন্ট করব, ফলে 1111 হয়ে যাবে। সো এখন এইটাকে আমরা কোথায় ইনপুট দিব? ওয়াই দেখো আমাকে 4 বিটের অ্যাডারের জন্য আমার 4টা 1, আমার সিনে জায়গা আছে কতটুকু? একটা বিট। সো আমি এখানে তো 1111 দিতে পারবো না, আমাকে দিতে হবে কোথায়? তাহলে 4 বিটটা y এ দিতে হবে। সো আমি যখন ডিক্রিমেন্ট করতে যাচ্ছি, x এ দিব যাকে আমি ডিক্রিমেন্ট করব তাকে, আর y এ সব 1 করে দিব, তাহলে ও আমাকে ডিক্রিমেন্ট অপারেশনটা দিয়ে দিবে। আচ্ছা, লাস্ট অপারেশনটা হচ্ছে, লাস্ট অ্যারিথমেটিক অপারেশনটা হচ্ছে ট্রান্সফার উইথ ক্যারি। সো আমরা দেখেছিলাম ফার্স্ট অপারেশনে ট্রান্সফার যখন করতাম তখন এক্স এ যেটা ছিল সেটা আমার এফ এ দিয়ে দিত, সি আউটে 0 থাকতো। এখন যেটা হবে ট্রান্সফার উইথ ক্যারিতে, এক্স এ যেটা আছে সেটা তো দিবেই, প্লাস সি আউটটা 1 করে দিবে। সো এটার জন্য এখন কিভাবে করা যায় খেয়াল করো। এমনি নর্মাল ট্রান্সফার অপারেশনের ক্ষেত্রে সি আউটটা কি কখনো 1 হতে পারে কোনো কন্ডিশনে? নর্মাল ট্রান্সফার অপারেশনের জন্য সি আউটটা কি কোনো কন্ডিশনে 1 হতে পারে? চিন্তা করে বলো। না স্যার। কোনো কন্ডিশনেই হতে পারে? কোনো কন্ডিশনেই পারবে না? সি ইন যদি 1 হয় তাহলে, আর এটা তো আসলে আমি দিচ্ছি না এক্স এর ভ্যালু যদি স্যার না, মানে ম্যাক্সিমাম, আমার তো কাজটা হচ্ছে যে এক্স এ যা আছে সেটাই ও এফ এ নিয়ে আসবে, তাই না? সিনটাকে তো নিচ্ছেই না এফ এ। সো দেখো খেয়াল করো, আমার এক্স এন বিটের, ওয়াই ও এন বিটের, এফ ও এন বিটের। সো এক্স এ কি এমন নাম্বার দেওয়া পসিবল যেটার জন্য আমার এফ এ n+1 হয়ে যাবে? সেটা তো পসিবল না, না কারণ স্যার। আমার এক্স এর জায়গাটাই হচ্ছে এন বিট। সি আউটটা আমার 1 হয় কখন? যখন আমার একটা ওভারফ্লো হয়, যখন আমাকে এফ এ যা আছে এফ এর সব বিট ধরাচ্ছে না, তখন আমাকে লাস্ট বিটটা আমার সি আউটে চলে আসে, ওভারফ্লো হচ্ছে। সো আমার এক্স এ যদি এন বিট থাকে সেটা তো আমি এফ এই পাস করে দিব, আমাকে তো আর এমন এক্স এ দেওয়া এমন কিছু দেওয়া পসিবল না যে এটা এফ এ এসে আবার এক্সট্রা 1 বিট থেকে যাবে যেটাকে আমার সি আউটে দিতে হবে। ব্যাপারটা কি বুঝেছো? যেহেতু এক্স যত বিট এফ ও তত বিট, তো শুধু এক্স এ কোনো ইনপুট দিয়ে আমি সি আউটটাকে 1 করতে পারবো না। সো নর্মাল ট্রান্সফার অপারেশনে আমার কখনোই সি আউটটা 1 হবে না। এটা কি বুঝেছো? নর্মাল ট্রান্সফার অপারেশনে সি আউটটা কখনোই 1 হবে না। তো আমাকে যদি আমি ট্রান্সফার অপারেশন করে সি আউটটাকে 1 করতে চাই, তখন আমাকে তাহলে অবশ্যই ডিফারেন্ট কোনো একটা জিনিস ইউজ করতে হবে। তো দেখো, আমার এটা যদি এন বিটের একটা অ্যাডার হয়, তাহলে এফ এ আমার ম্যাক্সিমাম কত নাম্বার আসতে পারে? এফ এ ম্যাক্সিমাম নাম্বার কত হবে এন বিটের অ্যাডারের জন্য? ধরো ডি পাওয়ার এন, ধরো বাদ দাও, এন বিট বাদ দাও, ধরো 4 বিটের অ্যাডার। সো আমার এফ এ ম্যাক্সিমাম নাম্বার কত হতে পারে? স্যার 1111। এফ ইকুয়ালস টু এফ এ ম্যাক্সিমাম নাম্বার হবে 1111, এর বেশি তো হতে পারে না। তার মানে হচ্ছে আমাকে সি আউটটা 1 করতে হলে এর চাইতে বেশি নাম্বার দিতে হবে। এখন চিন্তা করো, আমি যদি ট্রান্সফার করতে চাই যেটা কিনা হচ্ছে এফ ইকুয়ালস টু এ, এবং সাথে সাথে ক্যারি আউটটাকে 1 করতে চাই, তাহলে আমি যেটা করতে পারি,
এই নাম্বারটা যদি আমি ওকে দেই তাহলে কি হচ্ছে দেখো তো। তাহলে যেটা হচ্ছে এই ওয়ানটা এই ওয়ানের সাথে যোগ হয়ে যাচ্ছে, আসছে 1000 প্লাস এ, এইটা পাচ্ছি আমি, রাইট? জি স্যার। এখন এটাকে যদি আমি যোগ করি তাহলে কি হচ্ছে, লাস্টের 4 বিটে হচ্ছে আমার এর সাথে যোগ হচ্ছে, আর সামনে একটা 1 Yes, থেকে sir. যাচ্ছে। সো যেটা হবে আমার সেই লাস্টের 4 বিটটা এফ এ চলে আসবে, আর সামনের একটা কোথায় যাবে, সি আউটে যাবে। এটা কি বুঝেছো? Yes, sir. কিভাবে আমি ট্রান্সফারের সাথে ক্যারি অপারেশনটা করব? কোনো কনফিউশন থাকলে বলো, আবার বলছি। আমি এখানে আমাকে টার্গেটটা হচ্ছে সি আউটটাকে 1 করতে হবে, এফ এ আমাকে এটাকে নিয়ে আসতে হবে। সো এর জন্য আমি যেটা করব, লাস্টের 4 বিটটাকে আমি এ রাখবো আর সামনে একটা 1 দিয়ে দিব। সো তার জন্য আমি ম্যাক্সিমাম নাম্বারের সাথে 1 যোগ করব আর তার সাথে আমি এ কে যোগ করব। সো ম্যাক্সিমাম নাম্বারটা এন বিটের জন্য কত হবে, এটা তো হচ্ছে আমি 4 বিটের জন্য লিখেছি। ম্যাক্সিমাম নাম্বারটা তাহলে এন বিটের জন্য হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সো অ্যাগেন তাহলে এটা যদি আমাকে ট্রান্সফার উইথ ক্যারি হয় তাহলে এখন আমি কোথায় কি ইনপুট দিব? এই ইনপুটটা দিব আমি এক্স এ, ওয়াই এ কোনটা দিব? চারটা টু দি y এ পাওয়ার দিব n 4টা 1, আর এই 1টা কোথায় যাবে? ক্যারি। সো সেটাই হচ্ছে এখানে আমরা যখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেশন করেছি, y এ 4টা 1 দিয়েছি, ক্যারিতে কিছু দেইনি। এখন যখন আমরা ট্রান্সফার উইথ ক্যারি করছি, y এ 4টা 1 দিচ্ছি আর ক্যারি নেও 1 করে দিচ্ছি। সো এটা ছিল হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা অ্যারিথমেটিক অপারেশনের জন্য। সো এই অ্যারিথমেটিক অপারেশনের জন্য দেখো, তাহলে আমি যদি এখন আমার কাজ হচ্ছে এক্স ওয়াই আর জেড বা সি ইন এর ফাংশনটা বের করা। সো দেখো অ্যারিথমেটিক অপারেশনে এক্স এর ফাংশনটা কি হবে? এ এক্স এর ফাংশনটা হবে এ। ওয়াই এর ফাংশনটা কি হবে? ওয়াই এর ফাংশনটা হবে হচ্ছে এই দুইটা সিলেকশন বিটের জন্য বি, এই দুইটা সিলেকশন বিটের জন্য বি বার, আর এই দুইটা সিলেকশন বিটের জন্য 1। আর জেড এর ফাংশনটা সেম, এই 4টা পজিশনের জন্য 1 আসবে। তো যদি আমরা ফাংশনটা দেখি তাহলে দেখো এক্স তো হচ্ছে, আমরা এক্স এর এখানে আই দিয়ে বোঝাচ্ছে আই তম বিটটা। ফর এক্সাম্পল ওয়াই এর যদি 0 হয়, আমার যদি ওয়াই তো কয় বিট আমি জানি না, সো ওয়াই 0তম বিটে আমার বি 0তম বিট নিয়ে কাজ করছি, বা ওয়াই 1তম বিটের আমি ফার্স্ট বিট নিয়ে কাজ করছি, সেম কাজ। তো দেখো এক্স আই এর ভ্যালুটা হবে এ আই। ধরো এক্স এ হচ্ছে 4টা বিট দেওয়া আছে, 4টা পিন দেওয়া আছে, তুমি এ তে হচ্ছে 4 বিটের নাম্বার, 0তম পিনে আমি এর 0তম বিটটাকে বসাবো, ফার্স্ট পিনে আমি এর ফার্স্ট বিটটাকে বসাবো, এইভাবে। সো এক্স আই ইকুয়ালস টু হবে আমার এ আই, আর ওয়াই আই ইকুয়ালস টু হবে, দেখো এই দুইটা পজিশনে আছে বি, এই দুইটা পজিশন কখন আসছে আমার, এই সিলেকশন বিটটা খেয়াল করো, আমার এটা তো হচ্ছে 1, অ্যারিথমেটিক অপারেশনের জন্য এটা 1 থাকছে, সো আমি এটাকে এখন বাদ দিয়ে দিতে পারি। সো এই দুইটা পজিশনে যখন বি পাচ্ছি আমি ওয়াই, তখন আমার সিলেকশন বিটের ভ্যালু কত, S1 এ 0 আর S0 এ 1। সো দেখো এখানে আমার যখন আমি BI বসাচ্ছি, S1 এ আমি বার দিয়ে দিচ্ছি যেহেতু এটা 0 থাকছে,
আর এস নটে 1, সো এটার সাথে এস নটটাকে 1 করে এন্ড করে দিচ্ছি। দেন বি বার পাচ্ছি কোন পজিশনে, যখন আমার S1 এ 1 আর S নট এ 0। সো বি বারের ক্ষেত্রে S1 এ 1, S নট এ 0, সো এটার উপরে বার দিয়ে দিচ্ছি। প্লাস 1 পাচ্ছি কখন, যখন দুইটাই 1 থাকছে। সো দুইটাতেই 1। দেন হচ্ছে আমি সিম্পলিফাই করে সিম্পলিফাইড ফাংশন যেটা আসে সেটা লিখলাম। সেম কেস সিন বা জেড যেটা দিয়ে বলো না কেন, এখানেও সেম ভাবে সিলেকশন বিটের জন্য ফাংশনটা বের করতে হবে। সো কাজটা কি বোঝা গেছে? বলো। স্যার আমরা যে প্রথম দিকে যে S2 মানে অ্যারিথমেটিক অপারেশনের জন্য S2 সবগুলো 1 ধরার জন্য বাদ দিচ্ছি স্যার, ওই জিনিসটা বুঝি নাই যে লজিক্যালের ক্ষেত্রে আমার ধরলাম S1 সেই ক্ষেত্রে বাদ যাবে, মানে না, এই জিনিসটা বুঝি। হ্যাঁ ঠিক আছে। ধরো আমরা বলেছি যে যে কোনো সিলেকশন বিট থাকবে যেটা দিয়ে আমি অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনের জন্য ডিফারেন্সিয়েট করতে পারবো এই দুইটা টাইপের অপারেশন। তো ধরে নিচ্ছে আমাদের এই এক্সাম্পলের জন্য সেটা হচ্ছে S2 যখন 1 থাকবে তখন সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, S2 যখন 0 হবে সেটা হচ্ছে লজিক্যাল অপারেশন। এখন আমরা এখানে আমরা যখন জিনিসটাকে করছি তখন তো আমরা শুধু অ্যারিথমেটিক অপারেশন নিয়ে কাজ করছি। সো অ্যারিথমেটিক অপারেশনের জন্য তুমি চাইলে এখানে প্রত্যেকটার আগে S2 এন্ড করে দিতে পারো, বাট রেজাল্ট তো কোনো চেঞ্জ হবে না, কারণ আমি যখন অ্যারিথমেটিক অপারেশন করব তখন তো আমি S2 তে আমি কখনোই 0 দিব না, S2 অলওয়েজ আমি 1 দিয়ে রাখবো। এটা কখন কাজে আসবে, যখন হচ্ছে আমি এই অ্যারিথমেটিক অপারেশনের সাথে লজিক্যাল অপারেশনটাকেও আমি কম্বাইনলি দেখবো। এটা তোমরা থিওরি ক্লাসে আরো ডিটেইলস দেখবা, বাট এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আমি লজিক্যাল অপারেশনটাও ইমপ্লিমেন্ট করব তখন আমি সামনে S2 টাকেও নিয়ে আসবো। ফর এক্সাম্পল তখন যেহেতু এখন দেখা যাচ্ছে যে S2 টা অ্যারিথমেটিক অপারেশনের জন্য 1, লজিক্যাল অপারেশনের জন্য 0, সো তখন আমি যখন অ্যারিথমেটিক অপারেশন করব সামনে সবগুলোর সাথে S2 টাকে এন্ড করব, আর লজিক্যাল অপারেশন যখন করব S2 বারকে এন্ড করে দেব। এটা বুঝেছো? জি কনফিউশন থাকলে বলো, নাকি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেশন। সেম কাজটা হচ্ছে লজিক্যাল অপারেশনের জন্য হবে, সেটা তোমরা থিওরি ক্লাস আরো ডিটেইলস দেখতে পারবা। সো আমাদের নেক্সট ল্যাবের কাজটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা গ্রুপকে ফর্ম করবে, এক একটা গ্রুপকে এরকম ফাংশন দিয়ে দেওয়া হবে, তোমরা সেই ফাংশনটা প্রোটিয়াসে ইমপ্লিমেন্ট করে আনবা। সো এখন কিছু কথা একটু মনোযোগ দিয়ে শোনো। ফার্স্ট কথা হচ্ছে প্রোটিয়াসে কিভাবে ইমপ্লিমেন্ট করবা। দেখো আমরা এখানে যে ইমপ্লিমেন্ট করছি বেসিক অ্যাডার, তাই না? সো এই অ্যাডারটা আমরা ল্যাবে ইমপ্লিমেন্ট করব 4 বিটের ALU। সো আমাদের অ্যাডার লাগবে কয়টা? কয়টা অ্যাডার লাগবে? চারটা। ফুল অ্যাডার কয়টা দরকার? দুইটা। এইটা হচ্ছে একটা ফুল অ্যাডার, তাহলে আমার এরকম দরকার কয়টা? দুইটা। কেন দুইটা? স্যার চারটা লাগবে। চারটা লাগবে। দেখো আমার ফুল অ্যাডারে আমার 1 বিটের অপারেশন হচ্ছে, ঠিক আছে? যখন আমি চারটা অ্যাডার নিব, ফার্স্টের সিনটা তো আমি বাইরে থেকে দিচ্ছি, পরবর্তী এই সিনটা থেকে এখান থেকে যে সি আউটটা আসছে এটা আমি পরবর্তী অ্যাডারের সিএনএ দেব, সেই অ্যাডারের যে সি আউটটা আসছে সেটা আমি তার পরবর্তী অ্যাডারের সিএনএ দেব, এবং ফাইনাল যে অ্যাডারটা থাকবে সেটার সি আউটটা হবে আমার অ্যাকচুয়াল সি আউট। বুঝেছো? চারটা অ্যাডার নিব, জি স্যার। একটা অ্যাডারের সি আউটটা তার সামনে যেই অ্যাডারটা থাকবে তার সিএনএ ইনপুট হবে। সো চারটা অ্যাডার দিয়ে আমি এটা করতে পারি। এখন খেয়াল করো একটা জিনিস, আমরা যখন লজিক্যাল অপারেশন করব, লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে সিন আর সি আউটের ভ্যালু কিরকম হবে চিন্তা করে বলো।
লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে আমার কখনো কি সি ইন দিতে হবে বাইরে থেকে, এন্ড অর এক্সর নট, এই চারটা অপারেশনের জন্য আমার কি কখনো বাইরে থেকে সি ইন দিতে হবে? No, sir. দেওয়ার দরকার নেই। না স্যার। আর কখনো লজিক্যাল অপারেশনের জন্য সি আউট কি 1 হতে পারে? না স্যার। না, কারণ হচ্ছে এখানে জাস্ট বিট ওয়াইজ অপারেশন গুলো হয়ে যাচ্ছে, n বিটের সংখ্যা বা 4 বিটের সংখ্যার উপরই অপারেশনটা হবে, কখনো এটা 5 বিট হবে না। সো আমি যখন ফাংশনটা ডেভেলপ করব, সিন এর ফাংশনটা এমন হবে যাতে ও শুধু অ্যারিথমেটিক অপারেশনের জন্যই কাজ করে, লজিক্যাল অপারেশনের জন্য যাতে কাজ না করে। সেটা আমি কিভাবে নিশ্চিত করতে পারি? কিভাবে বুঝাবো ওকে যে তুমি শুধু অ্যারিথমেটিক অপারেশনের জন্যই কাজ করবা, লজিক্যাল অপারেশনের সময় অলওয়েজ 0 দিয়ে রাখবা? আমরা বলেছিলাম যে একটা সিলেকশন বিট দিয়ে আমরা অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনকে ডিফারেন্সিয়েট করতে পারি, তাই না? সো এখানে আমরা সিনে কি করলে ও অলওয়েজ অ্যারিথমেটিক অপারেশনের জন্যই কাজ করবে? স্যার তখন ওই বিটটা চেক করবে যে ওটা হুম। লজিক্যাল অপারেশন। ফর এক্সাম্পল ধরে নিচ্ছি আমার এই ফাংশনটা, এখানে যে ফাংশনটা আছে, এখানে যে 1 গুলো আছে, সিনের ফাংশনটা ধরে নিচ্ছি আমার এরকম আসছে, z বা সি ইন যেটাই বলো না কেন, এটার ফাংশনটা ফর এক্সাম্পল ধরে নিচ্ছি s1 আর s0 বার, এটা আসছে আমার ফাংশন। সো দেখো আমার যদি এইটার সাথে আমি যদি এখন s2 টাকে এন্ড করে দেই, তাহলে ও কি আর কখনো লজিক্যাল অপারেশনের জন্য কাজ করবে? কখনো কি লজিক্যাল অপারেশনে 1 দিবে? না স্যার। না স্যার। হ্যাঁ। সো আমি এভাবেই জিনিসটাকে ইনশিওর করব যাতে ক্যারি ইন ক্যারি আউট লজিক্যাল অপারেশনের সময় কাজ না করে। সো তার জন্য এর জন্যই বলেছি এটা ইম্পর্টেন্ট যে তো আগে তোমাদের গ্রুপকে যখন এক একটা কোশ্চেন দেওয়া হবে ফাংশন, এটা আগে দেখবে যে কোন সিলেকশন বিটটা দিয়ে আমি অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনটাকে ডিফারেন্সিয়েট করছি। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে দেখো এখানে তোমাদের প্রোটিয়াসে যখন ইমপ্লিমেন্ট করবা, এই অ্যাডারটা তোমরা কিভাবে করতে পারো? এখন কিভাবে করতে পারো হচ্ছে তোমরা অ্যাডার তো জানো কিভাবে কাজ করে। সো হচ্ছে অ্যাডারের ফাংশনটা তোমরা নরমালি হচ্ছে XOR গেট দিয়ে কাজ করে, সো সেটা হচ্ছে তোমরা নরমালি বিল্ড আপ ম্যানুয়ালি বিল্ড আপ করতে পারো। আবার যেটা করতে পারো যে তোমরা প্রোটিয়াসে অ্যাডার বা ফুল অ্যাডার দেওয়াই যাচ্ছে বিল্ট ইন, এটা নিয়েও ইউজ করতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে। বাট ওইখানে প্রোটিয়াসে 4 বিটের একটা প্যারালাল অ্যাডারও পাওয়া যায়, যেটা একবারে 4 বিটের নাম্বারের উপর কাজ করে, সেটা ইউজ করবা না। সেটা ইউজ করলে এই যে সি আউটটা তোমরা লজিক্যাল অপারেশনের জন্য 0 রাখছো, সেটা কিন্তু আর রাখতে পারবা না। সো এর জন্য হয় তোমরা অ্যাডারটাকে 1 বিটের অ্যাডার করে ম্যানুয়ালি বানাবা, অথবা 1 বিটের ফুল অ্যাডার যেটা আছে সেটা ইউজ করবা। সো নেক্সট লেভেলের কাজটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা গ্রুপকে একটা করে ফাংশন দিয়ে দেওয়া হবে, অ্যারিথমেটিক এবং লজিক্যাল ফাংশন একসাথে একই টেবিলে দেওয়া হবে। সো তোমাদের সেটাকে একটা এএলইউ ডেভেলপ করতে হবে, সেটা প্রোটিয়াসে ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে, তার উপর ইন্ডিভিজুয়াল অনলাইন হবে, ইন্ডিভিজুয়াল ভাইভা হবে, এবং একটা রিপোর্ট বানাতে হবে, রিপোর্টে কি থাকবে সেটা দিয়ে দেওয়া হবে। কোনো কোশ্চেন আছে? স্যার ইন্ডিভিজুয়াল গ্রুপকে কি একটা টেবিল দেওয়া হবে নাকি জাস্ট টেবিলের একটা ফাংশন? একটা গ্রুপকে এরকম একটা টেবিল দিয়ে দেওয়া হবে যেখানে লজিক্যাল অপারেশন গুলো থাকবে। একটা গ্রুপ টিম নিয়ে আসবা এএলইউ, বাট তারপর হয়তো টিম আমরা তোমাদের হচ্ছে অনলাইনে ইন্ডিভিজুয়ালি এএলইউ বানাতে বলবো বা ওটার উপর একটা ভাইভা নিব। হ্যাঁ বলো। টিম মেম্বার কি ইন্ডিভিজুয়ালি মানে টাস্ক করতে হবে, মানে
টাস্কটা যে দেওয়া হবে, মানে যে টেবিলটা দেওয়া হবে, ইন্ডিভিজুয়ালি গ্রুপ মেম্বার যে 4 জন থাকবে 4 জনেরই করতে হবে নাকি যে কোনো একজন তো করলে অবশ্যই হবে? করবে, বাট হচ্ছে ওই গ্রুপ থেকে জাস্ট একটা ইমপ্লিমেন্টেশন আসবে, একটা প্রোটিয়াস ফাইল আসবে। এখন তোমরা হচ্ছে 4 জন করে আলাদাভাবে করে করতে পারো, অথবা হচ্ছে নিজেরা বসে করতে পারো, বা অনলাইনে ডিসকাস করে করতে পারো, আপ টু ইউ। বাট 4 জনেই জানতে হবে যে কি হচ্ছে। তোমার কনফিউশনটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না স্যার। সো তোমাদের নেক্সট ল্যাবের জন্য এখন ফার্স্ট কাজটা হচ্ছে গ্রুপটা ফিল আপ করে ফেলা। যেই গুগল শিটটা দেওয়া হয়েছে সেখানে গ্রুপ ফিল আপ করে ফেলা। তারপর তোমরা কোশ্চেনটা পাবা, প্রোটিয়াস ইনস্টল করে ফেলা। প্রোটিয়াস ইনস্টলেশন ভিডিও দেওয়া আছে, কিভাবে কাজ করে সেটাও দেওয়া আছে, সেটা দেখা। দেন ফাংশন যেটা করবা, ফাংশন যেটা দেওয়া হবে সেটার জন্য ট্রুথ টেবিল বানাবা, ফাংশন ডেভেলপ করবা, এটা হচ্ছে প্রোটিয়াস ইমপ্লিমেন্ট করবা, এবং রিপোর্টেও এটা থাকবে, রিপোর্টে কি কি থাকবে সেটা দিয়ে দেওয়া হবে। সো আর যদি কোনো কোশ্চেন না থাকে এখানেই শেষ।